গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে ফের অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের বাড়ি সহ 3 জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। চিনার পার্কে ঘোষবিলা নামে বাড়িতেই থাকতেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মা বাবা। মাঝে মধ্যে আসতেন সন্দীপও, কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মাসখানেক ধরে তার মা বাবা এখানে থাকছিলেন না, ফলে তালাবন্ধ ছিল মূল দরজা। কেয়ারটেকারের থেকে চাবি নিয়ে মেন গেট খোলা হয়, কিন্তু পরের দরজার চাবি পাওয়া যায়নি। এরপরই ডাকা হয় চাবিওয়ালাকে। ইডি সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে পৌঁছানোর পর প্রতিবেশীদের মুখে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। ঘরের ভেতরে যখন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, তখন বাইরে স্থানীয় বাসিন্দারা কিন্তু ইতিমধ্যে উই ওয়ান্ট জাস্টিস বা উই ডিমান্ড জাস্টিস এই ধরনের স্লোগান সামনে রেখেই তারা বিচার চাইছেন। ইডি সিবিআই তো রোজই আসছে, রোজই টিভিতে আমরা দেখছি। বিচারটা আমরা কবে পাবো? বিচারটা আমরা চাই, সন্দীপ ঘোষের শাস্তিটা আমরা কবে পাবো? স্থানীয় লোকের সাথে খুব একটা ভালো ব্যবহার ছিল না এবং ঔদ্ধত্য ছিল ওনার ব্যবহারের মধ্যে। কখন কখন আসতেন, মানে কোন সময়টা? উনি এখানে থাকতো না, পুজোর সময় ন্যাচারালি আসতো, 5টা দিন এখানে থাকতো। স্থানীয় সূত্রে দাবি সন্দীপ ঘোষের মা বাবা দিল্লি গিয়েছিলেন। ইডির জরুরি তলবে এদিন বিকেলেই বাড়ি আসেন তারা। আপনারা কিছু বলতে চান? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহ নামে এক ব্যক্তির স্ত্রীর নামে একটি কফি স্টল রয়েছে। এদিন তাদের বাড়িতেও যায় ইডি। আমরা চন্দন লৌহ সেই ছাদে রয়েছি, ঠিক এইখানে বসেই কিন্তু চন্দন লৌহকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু কোনো রকম প্রশ্নের জবাব বা কোনো রকম কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাইছেন না। স্ত্রী ক্ষমা লৌহ, তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের নামে একাধিক প্রপার্টি কেনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইডি সূত্রে, এবং তার স্ত্রীর নামে বিভিন্ন সময় কেনা হয়েছে। ইডি সূত্রে খবর যে বেশিরভাগ প্রশ্নে তারা উত্তর দিতে পারেনি, সেই সমস্ত নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছেন। কালিন্দির একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরে অক্সিজেন মেডিকেল নামে একটি সংস্থার অফিসেও চলে ইডির তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি আরজিকর হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করে ওই সংস্থা। তদন্তে উঠে আসে তাদের নাম। সন্দীপ ঘোষ যখন নতুন এসেছিলেন মানে প্রিন্সিপাল স্যার, তখন আমরা ওখানে সাপ্লাই করেছিলাম, 40 টেবিল সাপ্লাই হয়েছিল। তো সেই টেবিলটা অ্যাকচুয়ালি টেন্ডার হয়েছিল আপনার স্যার আসার আগে, তো সেই সাপ্লাইটা ওনার পিরিয়ডে হয়েছিল। তো সেই জন্য ওনারা এসেছিলেন ডকুমেন্ট চেক করার জন্য। এই কথাগুলো আপনারাও শুনেছিলেন যে সন্দীপ ঘোষকে মোটা অঙ্কের কমিশন দিতে? হ্যাঁ, সেটা আমরা শুনেছিলাম। আপনারা টাকা দিতে কি রাজি হন? না, আমরা রাজি নই। শেষ অবধি কি উঠে আসবে তদন্তে? শাস্তি পাবে অপরাধীরা? সেটাই দেখার। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।